সাসপেন্স, থ্রিলার সহ সমস্ত ধরনের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ফিকশন সাগা। 1720 সালে প্লেগ, এরপর 1820-তে কলেরা, 1920-তে স্প্যানিশ ফ্লু, আর 2020-তে থাক না, এটার কথা না বলাই ভালো। না না না, মোটেও আমি আপনাদের মহামারীর নামশাল মনে করাতে আসিনি। আমার তো কাজ শুধু আপনাদের গল্প শোনানো। তবে হঠাৎ এইসব প্রসঙ্গ কেন তুলছি সেটা আপনারা না হয় গল্পের শেষেই টের পাবেন। আচ্ছা, আর বেশি কথা না বাড়ানোই ভালো। শুনতে থাকুন ফিকশন সাগার প্রথম নিবেদন, রাফিক রহমানের লেখা সায়েন্স ফিকশন গল্প আর্টিফিশিয়াল রেন 20। সাল 3020। বিডিস্কায়ের রাজধানী ডায়নামিক শহরের 7 নম্বর রোড ও 9 নম্বর ব্লকের 3 নম্বর কৃত্রিম মেঘের বাড়িটাই ফিরক্সের। ফিরক্স একজন ফরেস্ট কর্মচারী। আকাশে এখনো যত ধরনের মেঘ ফরেস্টগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার করে কৃত্রিম মেঘের স্মল ভার্সনের ফর্মুলা সেট করে দেওয়াই তার কাজ। এতে যে কোনো সময় নিজেরা থেকেই চাইলে বৃষ্টি বর্ষিত করা যাবে। তবে এই কাজ বর্তমান বিশ্বের সবচেয়ে কঠিন ও চ্যালেঞ্জিং কাজ। তাই কাজটা যেমন কঠিন, তেমন এই কাজ করা কর্মচারীরা পারিশ্রমিকও পায় মোটা অঙ্কের। এই অবধি 3টি মেঘ ফরেস্টে এই কাজ করতে সক্ষম হয়েছে ওদের কোম্পানি বাংলাদেশ আর্টিফিশিয়াল স্কাই ফরেস্ট ফোর্স। আর এসব প্রজেক্টে অনেক বড় অবদান রয়েছে ফিরক্সের। তার এত অবদান পেয়ে তার কোম্পানির মালিক তাকে আগামী 2 মাস অর্থাৎ 120 দিনের ছুটির সাথে 100 কোটি টাকাও দিয়েছে। এই লম্বা ছুটির আরেকটা কারণও আছে বটে, সেটা হলো রোমানভ। ফিরক্সের স্ত্রী রোমানভ গত 3 মাস থেকে প্রেগনেন্ট। তাকে সময় দেওয়াটাও অনেক জরুরি। অতঃপর স্ত্রীর সাথে সময়টা এখন ভালোই কাটছে ফিরক্সের। কিছুদিন পর বিডিস্কায়ের আকাশে আজ মুষলধারায় বৃষ্টিপাত হচ্ছে। সকাল হতে না হতেই অফিস থেকে ফিরক্সকে কল করলেন তার ম্যানেজার। মস্তিষ্কে সেট করা এমএমআই চিপের অ্যালার্মে ঘুম ভাঙতেই সে মনস্থ করল কল রিসিভ করার। সাথে সাথেই কলটা রিসিভ হয়ে গেল। রিসিভ হতেই ম্যানেজার কাঁদো কাঁদো কণ্ঠে বলতে লাগলো, ফিরক্স, খুব বড় একটা ঝামেলা হয়ে গেছে। আমরা যে 3টে রিয়েল মেঘ ফরেস্টে আমাদের কৃত্রিম মেঘের ফর্মুলা ট্রাই করেছিলাম সেগুলো উল্টোভাবে কাজ করেছে। অর্থাৎ মেঘ থেকে সেই ফর্মুলাগুলো বৃষ্টির সাথে নিচে পড়ছে, আর সেই বৃষ্টির ফোঁটা যার উপর পড়ছে সেই মারা যাচ্ছে। এই অবধি বিডিস্কায়ের আকাশে যত মানুষের উপরে সেই বৃষ্টির ফোঁটা পড়েছে তারা সবাই মারা গেছে। এটা একটা ভাইরাসে পরিণত হয়েছে। যে মানুষটার উপরে এই বৃষ্টির ফোঁটা পড়বে তাকে ছোঁয়ার সাথে সাথেই এই ভাইরাস স্পর্শকারী ব্যক্তির শরীরেও চলে যাবে। এই ভাইরাসের নাম দেওয়া হয়েছে AR20 ভাইরাস বা আর্টিফিশিয়াল রেইন ভাইরাস 3020। এর জন্য আমাদের অনেক বিপদের সম্মুখীন হতে হবে ফিরক্স, অনেক বিপদের সম্মুখীন হতে হবে। আর এটাকে থামানো এখন কোনোভাবেই সম্ভব না।
মৃত্যুর সংখ্যা আরো বাড়বে। আমি নিজেকে এর জন্য কোনো দিন মাফ করতে পারবো না। তাই আমি ঠিক করেছি এই জীবন আমি আর রাখবো না। আমাদের অবস্থান থেকে 2 কিলোমিটার নিচেই জলের গভীর যে তলদেশ, আমি সেখানে লাফ দিয়েই সুইসাইড করব। না প্রফেসর, এটা করবেন না। নিচে মাটির কোনো অস্তিত্ব নেই। জানেনই 250 বছর আগে পুরো ভূপৃষ্ঠ জলের তলায় তলিয়ে গেছে। প্রফেসর! জোরে একটা চিৎকার কানে আসলো ফিরক্সের। চিৎকারটা আস্তে আস্তে দূরে হারিয়ে যেতে লাগলো। বুঝতে পারল সে যে প্রফেসর 2 কিলোমিটার নিচে অবস্থিত জলের গভীর তলদেশে লাফ দিয়েছে। মুখটা মলিন হয়ে গেল তার। ব্যালকনিতে গিয়ে রেলিং ধরে নিচে থাকা সমুদ্রের দিকে তাকালো। 250 বছর আগেই নিচে জলের অস্তিত্ব ছিল। জলের সাথে জলের উপর মাটি ছিল, ভূপৃষ্ঠ। আর এই 250 বছরেই সবচেয়ে বড় মহাসাগরের নিচে জলের উচ্চচাপের কারণেই ধীরে ধীরে মুছে যায় পৃথিবীর ভূপৃষ্ঠ নামক শব্দ। এটা পুরোপুরি হতে প্রায় সময় লেগেছিল অনেক বছর। ততদিনে বিজ্ঞান প্রযুক্তির ব্যবহারে মেঘে বাড়ি বানাতে সক্ষম হয় মানুষ। যানবাহন হিসাবে বিমান, রকেটের পাশাপাশি আরো অনেক যান আছে। এসব ভাবতে ভাবতেই সে দেখতে পেল আকাশে একটা উড়ন্ত যান উড়ে উড়ে অ্যালার্ম করে বলছে, আজ থেকে 1000 বছর আগে অর্থাৎ 2020 সালে পৃথিবীতে এক মরণঘাতী মহামারীর সূচনা হয়, যার নাম ছিল করোনা ভাইরাস। এই করোনা নামক ভাইরাসে তখন কোটি কোটি মানুষ মারা যায়। সকলেই অবগত আছে যে আজ থেকে একটা ভাইরাস বিডি স্কাই সহ আরো অনেক দেশের আকাশে হানা দিয়েছে, যার জন্য দায়ী হলো বাংলাদেশ আর্টিফিশিয়াল স্কাই ফরেস্ট ফোর্স। ইতিমধ্যেই মৃত্যুর সংখ্যা 50,000 জন মানুষে ছাড়িয়েছে। সবাইকে নিজেদের বাড়িতে থাকার অনুরোধ করা হচ্ছে এবং এই বৃষ্টিতে ভেজা কোনো মানুষ বা রোবট বা অন্য কিছুকে স্পর্শ করা থেকে বিরত থাকুন। দেশীয় সরকারের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য সবকিছু লকডাউন করা হলো। কেউ বাড়ি থেকে বের হতে পারবেন না। সকলে বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। এই অ্যালার্ম শুনে মোটেও কেউ খুশি হবে না, আর ফিরক্স তো একদমই না। কারণ এই ভাইরাসের দোষী খুঁজতে গেলে সর্বপ্রথম ফিরক্সের নামটাই আসবে। নিজেকে কন্ট্রোলে রাখতে পারছি না সে, বুঝতে পারছি না কি করবে। এমন সময় তার মনে হলো, রোমানভ কোথায়? বুঝতে পেরেই গোটা বাড়িতে তাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পাওয়া গেল না তাকে। বাড়িতে থাকা রোবটকে ধরে জিজ্ঞাসা করলো ফিরক্স, রোমানভ কোথায়? রোবট সোজাসাপটা উত্তর দিল, আই ডোন্ট নো। রোমানভকে খুঁজতে খুঁজতে বিরক্তই হয়ে গেল ফিরক্স। হঠাৎ দরজায় নক করলো কেউ। দরজার দিকে এগিয়ে গিয়ে খুলে দিতেই বাইরে থাকা রোমানভ পায়ের নিচে থাকা সায়েন্টিফিক স্কাই কার্পেট থেকে নেমে এসে তার বৃষ্টিতে ভেজা শরীরটা নিয়ে ফিরক্সকে জড়িয়ে ধরল। হাসি মুখে বলে উঠল, তোমার প্রজেক্ট অর্থাৎ তোমার বানানো কৃত্রিম মেঘের বৃষ্টিতে ভিজেছি আজ আমি। কি দারুণ লেগেছে জানো তুমি। এই বলে আর কিছু বলতে পারলো না রোমানভ। পুরো শরীরে ভাইরাসের প্রভাবে আস্তে আস্তে চামড়া সহ মাংস খসে খসে পড়তে লাগলো তার। তা দেখে চোখের কোণ দিয়ে জল ঝরঝর করে পড়তে লাগলো ফিরক্সের। অতঃপর রোমানভের সংস্পর্শে আসায় খানিক পরেই AR-20 ভাইরাসের প্রভাবে ফিরক্সের চামড়া পরিবর্তন হতে লাগলো। কিছুক্ষণের মাঝেই
গোটা শরীরের মাংস খসে পড়তে লাগলো। এক পর্যায়ে দুজনের শরীরেই মাংস খসে পড়ে শুধুমাত্র কঙ্কাল দুটোই পড়ে রইল। হ্যাঁ, হাজারো মানুষের মাঝে ফিরক্সও তার স্ত্রী রোমানভকেও এই ভাইরাসে আক্রান্ত হয়ে ভয়ানকভাবে মৃত্যুবরণ করতে হলো। প্রসঙ্গত উল্লেখ্য যে এই গল্পটিতে একটি মাসকে 30 দিন থেকে 60 দিনে পরিবর্তন করা হয়েছে। আর হ্যাঁ, এই সায়েন্স ফিকশনকে কোনো মতেই কেউ আগামীর ভবিষ্যৎ ভাববেন না, কারণ আমরা কেউই জানি না 3020 কেমন হতে চলেছে। আর এই গল্পে কেউ লজিক চাইবেন না আশা করি, কারণ ইহা শুধুমাত্র বিনোদনের জন্য। শুনছিলেন ফ্রিশন সাগার প্রথম গল্প, রাফিক রহমানের লেখা আর্টিফিশিয়াল রেইন 20। প্রতি সপ্তাহে নতুন নতুন গল্প শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি।